ধীরে ধীরে আম আবাদে রীতিমতো বিপ্লব হচ্ছে চট্টগ্রামে। অনুকূল আবহাওয়া ও উর্বর মাটিকে কাজে লাগিয়ে অনেকে ঝুঁকছেন আমের বাণিজ্যিক আবাদে। এতে জেলার 15 উপজেলার মধ্যে 8টি পাহাড়ি এলাকায় বেড়েছে আবাদ। দেশীয় আমের তুলনায় কয়েক গুণ বেশি দামে বিক্রি হওয়ায় বিদেশি আম চাষে মিলছে সাফল্য। ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের হাতিরখেদা এই এলাকার 20 একর পাহাড়ি জমিতে বিদেশি আম চাষ করেছেন 4 উদ্যোক্তা, যেখানে দেশীয় জাতের পাশাপাশি রয়েছে আমেরিকান পালমার, জাপানের মিয়াজাকি, থাইল্যান্ডের চিয়াংমাই, কিউজাই সহ অন্তত 25 জাতের আম। উদ্যোক্তারা বলছেন, দেশে আমের বাজার যেমন বাড়ছে তেমনি চাহিদা বাড়ছে বিদেশি আমেরও, যাতে দাম ও লাভ বেশি। তাই বাণিজ্যিকভাবে এসব আমের চাষ করেছেন তারা, যাতে আছে 12 মাসি আমও। ফুড ব্যাগিং করার কারণে আমগুলো অত্যন্ত নিরাপদ থাকে, যেখানে আপনার কীটনাশক স্প্রে দেওয়া লাগে না। কারণ ফুড ব্যাগিং করার কারণে এই আমগুলো আপনার পোকা মাকড় রোগবালাই কিছু হয়। প্রায় 100 জাতের 10,000 গাছ আমাদের এই বাগানে আছে এবং 12 মাসি কাঁঠাল গাছও আছে। মোটামুটি ড্রাগন, সবজি, এটাকে সমন্বিত কৃষি খামার বলতে পারেন। অনলাইনে বিক্রি হয় এই আমগুলো, আপনার মনে করেন যেন কোরিয়ানে যায় আপনার কক্সবাজার, ঢাকা, তারপরে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, ফেনী। কৃষি বিভাগ জানায়, লাভের কারণে অনেকেই ঝুঁকছেন আম চাষে। ফলে গত কয়েক বছর ধরে চট্টগ্রামে আমের চাষও বেড়েছে। যেমন গত 2024-25 অর্থ বছরে বাণিজ্যিকভাবে দেশি বিদেশি আমের আবাদ হয়েছে 3095 হেক্টর জমিতে। উৎপাদন হয়েছে 41,051 মেট্রিক টন। চলতি বছর যা আরও বাড়বে বলে আশা তাদের। কমপক্ষে 42,000 মেট্রিক টন ফলন আমরা আশা করছি। আর এবছর যেহেতু আমের মৌসুমে খুব একটা ঝড় বৃষ্টি হয় নাই এবং চাষিরা আমের ফলনটা খুব সুন্দর হচ্ছে। বাজারে এখন দেশি বিদেশি অনেক জাতের আম চাষ হচ্ছে। খাবার দিতে হবে, কিন্তু গাছে গোবর বেশি করে জৈব সার দিতে হবে, তাহলে গাছে গ্রোথ হবে আর ফলন আসবে। এবং আমাদের সাথে তার যোগাযোগ থাকলে আমরা তাদের টাইম টু টাইম বিভিন্ন রোগ মুখ পোকার সম্পর্কে আমরা তাদেরকে ধারণা দিব। এই প্রযুক্তি গ্রহণ করলে উনি লাভবান হবে। উনি কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ফল আসছে। 3 বছরের গাছ আস্তে বড় হবে, ফল আরও বেশি হবে। মাত্র কয়েক বছর আগেও চট্টগ্রামের বাজার দখল করে রাখত রাজশাহী অঞ্চলের আম, কিন্তু সময়ের সাথে বাজারে দাপট বাড়ছে স্থানীয়ভাবে উৎপাদিত আমের। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।